হয়তো কখনো আর দেখা হবে না আমাদের, হয়তো কখনো আর কেউ কাউকে বলবে না ভালোবাসি, হয়তো প্রিয় কণ্ঠটা আর কখনো শুনতে পাবো না। বিচ্ছেদের পর বোঝা যায় প্রিয় মানুষটা কি অদ্ভুতভাবে বদলে গেছে। যে মানুষটা সবসময় ভালোবাসি বলতো কিংবা ভালোবাসি শোনার অপেক্ষায় থাকতো, সে মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয় আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। বাস সব শেষ হয়ে যায়, নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায়। কিন্তু যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন একটি বারও সেই মানুষটার কথা ভাবলেন না তার কি হবে? সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে? আপনার সাথে কাটানো মুহূর্তগুলা, আপনার স্মৃতিগুলা, তা কেউ ভেবে দেখে না। আসলে স্বার্থ ফুরালে খুব সহজে প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলে তারপর ছুঁড়ে ফেলে দেই। অথচ সে মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি তার সাথে থাকার, তার পাশে চলার কোনো কথাই রাখি নাই আমরা, শুধু নিজের স্বার্থটাই খুঁজি। হ্যাঁ, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলা যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলা যারা একটা মানুষকে জীবন্ত অবস্থাতেও মৃত বানিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। কখনো কি আমরা ভেবে দেখি আমাদের দেওয়া আঘাতগুলা সে মানুষ সহ্য করতে পারবে কিনা? না, কখনোই ভেবে দেখা হয় না। বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটাবার পিছনে ফিরে দেখতাম তবে দেখতে পেতেন সেই মানুষটার আর্তনাদ। যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত তবে সেই সময় সেই শব্দ আপনার কান্নার ফোঁটা জড়াতো। অথচ এর ব্যথা এত তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয়, সুস্থ সুন্দর স্বাভাবিক মানুষকে শেষ করে দেয়।